পঙ্গু হয়েছি, বাড়ি খাওয়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে না। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আসে এদেরকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চাদেরকে হাসি ফুটা বলে, তাদেরকে সবার বলে। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকে দেশে ফিরে আসা, তাদের কারণে না, তারা তাদেরকে অস্বীকার করছে। লজ্জা, লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। এ উপকারের উপকার স্বীকার করা, ওই রাজনীতি আমার বিরাট সফলতা। ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে প্রচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান, আপনারা পরিবর্তন চান। পরিবর্তন চাইবে ওই জায়গা পরিবর্তনের জন্য কোন উদ্দেশ্যে বলতে হবে, মারতে হবে, হাত উদ্দেশ্যে মারতে হবে। আপনারা সবাই হাত উদ্দেশ্যে মারবেন, হাত পাশ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে হাত উদ্দেশ্যে সঙ্গী মারবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতি রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারোর পর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম রাজনৈতিক আছি, কিন্তু মামলাবাজি করবো না, মামলা দিয়ে মামলা বাণিজ্য করবো না, মামলা দিয়ে মানুষকে হয়রান করবো না। আমরা একটা করে আমরা কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা কাতর করতে আরোপ করি, আল্লাহ সেই বাংলাদেশটা আমাদেরকে লক্ষ্মীপুর অনন্য একটা দিক থেকে, এই লক্ষ্মীপুরে বহু বড় বড় খ্যাতনামা জাতির বিশিষ্টরা আবার আলিমদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে। অনেক জাতীয় নেতাদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে। আমরা ইসলামের জন্য কথা বলি, অনেকের ভালো লাগে না, কারো ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকি। সব মিলেই আমাদের এক আল্লাহ, সব মিলেই আমাদের এক নবী, সবাই আমরা সবাই কেরামের অনুসারী, সবাই মিলেই আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এখান থেকে কেউ আমাদেরকে ফলাতে পারবে না। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি মানি না, মানবো না, কোনো আধিপত্যবাদ মানবো না, কারো সরকারি মানবো না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু কোনো মেনে নেব না। লক্ষ্মীপুর ইনশাআল্লাহ সমাধান হবে। ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা থেকে যারা পাস করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেওয়া হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, কওমি মাদ্রাসা আমাদের কলিজা, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়। ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন, আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে। আমরা সেই আল্লাহর উপর বিশ্বাস করি যিনি কুরআন নাযিল করেছেন। এই কুরআনের অসংখ্য হাদিস তৈরি হয় কওমি মাদ্রাসাতে। লাগাতে চায়, বাঁচাতে চায়। আমরা সবাই ইনশাআল্লাহ হুঁশিয়ার আছি, আমরা কারো অস্পষ্টতে পা দেব না। বাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে। আমার মা ছিলেন, এখন স্ত্রী আছে, মেয়েরা আমার মতো আমাদের সবার এই সকলেরা, তারা কি করে বন্দি? তারা জীবনের বাস্তব প্রয়োজনে
অন্য 10 জন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারা অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন, কর্মকাণ্ডে অবদান রাখেন, কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব। কর্মস্থলে, গৃহে, চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানো, আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দিতেই মায়েরা তাদের বেতন অনুযায়ী কাজ করবে। আমার এই মাটি কোন করবে এটাও আমরা দেখবো না, আমরা দেখবো ওই যোগ্যতাটা তার আছে কিনা যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা নাজিম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করব। আমরা এখানে কোনো বেষ্টন করবো না। একবার মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ, কাউকে আমরা ফেলে দেব না। সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে। কেউ এখানে হাত দেওয়ার, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে। তাদের উপাসনায় বাধা দেওয়ার এখতিয়ার কারণে আমরা অতীতে যা হয়েছে, এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয় নাই। আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে। দোষ দেওয়া হয়েছে আমাদের উপর। এরা চুরাই পথের অন্ধকার গলির নায়ক, নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে। আজ আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই আমরা নির্দোষ। আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না। আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোন ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করা। সম্মানিত ভাইরা, এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা, দাবি দেওয়ার চমৎকার ভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন, লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন, তিনি বলে গিয়েছেন দাবি সবগুলো সঙ্গত। আরেকটা দাবি তিনি করেন নাই, সেটা আমি যোগ করে দিই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। লুটপাট দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। বাকিদের আন্দোলন করে সেটাই হবে। আপনাদের ভোটের পাই হিসাব আপনাদের কাছে তুলে দেওয়া হবে। নেতাদের ভাগের মাত্র করে দেওয়া হয়েছে ভাগের কাছে, সেটাই ভিতরে চলে যায়। আমরা নদীর পাড়ে সেই বাজেট নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেশের ভিতরে আমাদের ঢুকতে পারবে না। ঢুকলে যারা সেখানে কাজ করবে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের নিয়ে চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা পাচার করেছে, আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদের আপনাদের বুঝে আমাদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে বের করে আসে। এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে। তার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আরো প্রতি কোনো বৈষম্য করা হবে না। প্রধানমন্ত্রীর বাড়ি কোথাও ওটা দেখা যাবে না। বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে। আমরা সমাজে নিয়ে বিচার কায়েম করতে চাই। কিছু থেকে আবার বিদ্যমান একজন সাধারণ মানুষ এই অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে। একই অপরাধ প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না। একই বিচার তাদের জন্য আরোপ করা হবে। কোন দায় মুক্তি নাই, কোন মুক্তিও নীতি নাই। অপরাধ অপরাধী, যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে। এগুলা যারা 12 তারিখ 11 তারিখ যার যেখানে দেওয়া হচ্ছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা বলেছি জনগণের সরকার কায়েম করতে চাই। আমরা বলেছি 18 কোটি মানুষের বিজয় চাই।
সেই বিজয় আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমাদের সালাম দিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন। আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন, আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে, এটা শেষ হবার নয়। আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ, সেদিন থামবো, এর আগে আমরা থামবো না। আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবারকার নির্বাচনে একটি ইতিহাস রচনা করবে। ইতিহাস হবে ন্যায় ইনসাফের পক্ষে, সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে, সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে, সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। প্রথমে লক্ষ্মীপুরে প্রার্থী যিনি আসেন, মাহবুব আলম, এনসিপির নেতা মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী। শক্ত করে বড় ভাই, এই প্রতীকটা কি? আবার বলেন কি প্রতীক আছে? প্রতীক বলেন 12 তারিখ সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রা। এরপরে লক্ষ্মীপুর 2, মাশাআল্লাহ করেন। বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর 3, বিজয় নিয়ে করে ফিরবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর 4, মাশাআল্লাহ হাফিজুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মার্কা কি? আরো জোরে 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা।